তবে তুমি তো কখনো ঝুমুরকে নিয়ে ভাবনি, আর এখন এখন ঝুমুরের মতো একটা মেয়েকে নিয়ে তোমার ভাবতে হচ্ছে। ঝুমুর তোমার জন্য পারফেক্ট না। ঝুমুরের মতো একটা মেয়ে হবে তোমার বেটার হাফ। ছি ছি ছি, তোমার রুচি কবে থেকে এত নিচে নেমে গেল? মফস্বরে ঘাড় গুজে থাকা একটা মেয়েকে নিয়ে তুমি ভাবছো? আমি কাউকে নিয়ে ভাবছি না। ইনফ্যাক্ট আমি তো এখন বিয়ের কথাই ভাবিনি। বাবা আমাকে যে কথা বলেছে আমি তোমাকে জাস্ট সে কথাই জানিয়েছি। আমি আমার সিদ্ধান্ত না, আমি বাবার সিদ্ধান্ত তোমাকে জানিয়েছি। আর কাল যদি আঙ্কেল বলে যে এই মেয়েকে না আরেকটা মেয়েকে তোমার বিয়ে করতে হবে, তাহলে তুমি তাই করবে? আর আমার আমার কি হবে? নাবিলা, তুমি আমার খুব ভালো বন্ধু, এর চেয়ে আমি বেশি কিছু ভাবিনি। আর তুমি যদি কিছু ভেবে থাকো তাহলে আগে কেন বলোনি? ফারহান, আমি তোমাকে আমার সবকিছু বলি, সব কথা বলি, সবসময় বলিওছি। আমার কখন মন খারাপ, আমার কিসে খুশি, আমার স্বপ্ন, আমার আশা, আমার সবকিছু। কিন্তু কিন্তু কিছু কথা থাকে, কিছু কথা থাকে ফারহান, যে কথাগুলো মেয়েরা আগে থেকে বলতে পারে না। সে কথাগুলো বলতে তাদের কোথায় যেন আটকে যায়। আর তাছাড়া মা খালা তো সেই ছেলেবেলা থেকে আমাদের বিয়ে ঠিক করে রেখেছে। আর আমি তো জানি কথাটা তুমিও জানো। ফারহান, আমি সব সময় তোমার এত কাছ থেকে তোমার সাথে মিশেছি যে আমার কখনো মনেই হয়নি তোমাকে আলাদা করে ভালোবাসার কথা বলা দরকার। ভুলটা সেখানেই করেছো। কই, মা বা খালা তো কোনোদিন আমাকে কিছু বলেনি, আমি তো কিছুই জানি না। ফারহান দেখো, আজ যদি ব্যাপারটা এমন হতো যে তুমি কাউকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও, তাহলেও ফাইন, আমি মেনে নিতাম। কিন্তু কিন্তু এমন একটা মেয়ে যে তোমার স্ট্যান্ডার্ডের না, তাকে তোমার সামনে নিয়ে আসা হলো, তাকে তোমার বিয়ে করতে হবে, ইম্পসিবল। আমি আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না, এটা সম্ভব না। নাবিলা, বাবা মনে করেন যে আমি মনে করি তোমার জন্য এটা কিছুতেই ভালো হবে না। ঝুমুর তোমার স্ট্যাটাসের না ফারহান, তোমার আর ঝুমুরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। আর আমি কিছুতেই কাউকে তোমার জীবন নষ্ট করতে দেব না। আমি এখন যাই। দাঁড়াও, একটা কথা তুমি মনে রেখো, ঝুমুরের সাথে আমি কখনো তোমার বিয়ে হতে দেব না। আচ্ছা, এই ব্যাপারে এত রিয়াক্ট করার কি আছে? আমি তো বুঝতে পারছি না। কি বলছো মা? রিয়াক্ট করব না? নাবিলা আপ্পি ফোন দিয়ে আমাকে সব বলেছে। তোমরা নাকি কোন গ্রামের মেয়ের সাথে ভাইয়ার বিয়ে দিচ্ছ। আমরা না, তোর বাবার সিদ্ধান্ত এটা। তাতে কি হয়েছে? বাবাকে সিদ্ধান্তটা পাল্টাতে বলো। তোমাদের মুখে তো ছোটবেলা থেকে শুনে আসছি যে ভাইয়া আর নাবিলা আপ্পির বিয়ে হবে, কিন্তু আজ এসব দেখে শুনে তুমি কেন চুপ করে আছো? আর ভাইয়া ভাইয়া কেন কিছু বলছে না? নাকি আমি ভাইয়ার সাথে কথা বলবো? তুই এখন রাখ, বোধহয় ফারহান এসছে, আমি নিজে ওর সাথে কথা বলছি। ওকে ওকে, আমি রাখছি, কিন্তু আর যাই করো এই বিয়েটা তোমরা হতে দিও। ওকে, খোদা হাফেজ।
ফারহান, মা কফ। এসো, তোমার কাছে যাবো ভাবছিলাম। কেন রে, কি হচ্ছে? আচ্ছা মা, হুম, তুমি কি নাবিলাকে কখনো আমার আর নাবিলার বিয়ের ব্যাপারে কথা বলেছো? কেন, নাবিলা কি বললো? মা, নাবিলা আমার খুব ভালো একজন বন্ধু, এর থেকে বেশি কিছু আমি ভাবিনি। হঠাৎ সে আজকে বললো সে নাকি আমাকে ভালোবাসে। তোমরা ছোটবেলা থেকে আমার সাথে তার বিয়ে ঠিক করে রেখেছো, সবাই জানে, শুধু আমি জানি না। বাবা, এটা সত্যি আমি আর তোর খালামণি চেয়েছি যে তোর আর নাবিলার বিয়ে হলে ভালো হয়, কিন্তু আমি কখনোই তোর বাবার মতো আমার মতামত তোর উপর চাপিয়ে দেব না। আমি কখনো বলবো না তুই নাবিলাকে বিয়ে কর, এটা একান্ত তোর সিদ্ধান্ত। সিদ্ধান্ত? আমি জানি না